জুলাই গণ অভ্যুত্থানের ফান্ড খাইলো সার্জিস আর তারেক কাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। চট্টগ্রামে সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে। নেভির কর্মকর্তারা আওয়ামী দোসরদেরকে পালাতে সহযোগিতা করছে। মৎস্য সচিব সে বলছে যে তারেক রহমান ফোন করলে কাজ হবে না, তাদের বিএনপি জামাতে অ্যালার্জি। আমার ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা, আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি, রাজনৈতিক দলগুলোর প্রতি অ্যালার্জি, শুধু আওয়ামী লীগের প্রতি কোনো অ্যালার্জি নাই। আওয়ামী লীগের প্রতি অ্যালার্জি নাই দেখেই 572 জনকে আপনারা জামিন দিয়েছেন। ডক্টর ইউনূস স্যারকে, আসিফ নজরুলকে, আসিফ মাহমুদকে, নাহিদকে জবাব দিতে হবে কেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে। জবাব দিতে হবে কেন সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিয়েছে। জবাব দিতে হবে 572 জনকে জামিন দিয়েছে। সেনাপ্রধান ওয়াকার সাহেব, আপনি সেনাপ্রধান হয়েছেন বলে জবাবের ঊর্ধ্বে এইটা ভাবেন না। আপনাকে জবাব দিতে হবে আপনি কেন 625 জনকে সেফ এক্সিট দিয়েছেন। এসএসএফ এর প্রধান, আপনাকে জবাব দিতে হবে আপনার বাসায় কেন আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেল। এই সব জবাব আপনাদেরকে দিতে হবে। আপনাদের আওয়ামী লীগের প্রতি কেন অ্যালার্জি নাই, আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন, আমরা এই জিজ্ঞাসা করছি। সংস্কারের কথা বলছে, এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন, মতামত নেন। গত 6 মাসে সংস্কার বিষয়ে তারা যে যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা। এইখানে আমার এই গণ অভ্যুত্থানের চোখ হারানো ভাই পাশে দাঁড়িয়ে আছে, বলছে তারেক ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমার কথা, উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। জুলাই গণ অভ্যুত্থানের ফান্ড খাইলো সার্জিস আর তারেক কাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। মস্কারা পেয়েছেন। এই যে মুগ্ধর ভাই স্নিগ্ধ, তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মিয়া, তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছো কিনা, কেন? এই জবাব দিতে পারবা? জবাব দিতে পারবা? তোমার এই আবেগ নিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল। হ্যাঁ, আবু সাইদের পরিবাররা আইসা, পরিবারের সদস্যরা আইসা ইউনূস স্যারের সঙ্গে এসে ছবি তোলে। বসুন্ধরা গ্রুপ আর কোন কোন গ্রুপ চাকরি দিছে, সেই চাকরি পোষাচ্ছে না, সে চাকরি ছেড়ে দেবে। ইউনূস স্যারের সাথে এসে মিটিং করছে। আমার কথা, সব কনসেন্ট্রেশন ওইদিকে কেন? কেন এইখানে চোখ হারাইছে যে লোকটা দাঁড়ায় আছে তার দিকে কেন মনোযোগ নাই জিজ্ঞাসা করছি। কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে? জবাব দিতে হবে। এইদিকে জামিন দিচ্ছেন একটার পরে একটা, 572 জনকে জামিন দিয়েছে, একবারে প্রমাণিত খুনি, তাদেরকে জামিন দেওয়া হয়েছে। ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস, রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে। এই তোমাদের এত প্রেম কেন? কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে? ইউনূস স্যারকে জবাব দিতে হবে। এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায়। আমি বলছি, আপনি যেই গ্রাফিতির ছবি দেখান ওই গ্রাফিতি আমাদের গণ অভ্যুত্থানের ছবি নয়। আমি নিশ্চিত করছি ওগুলো গণ অভ্যুত্থানের পরের ছবি। আপনি দেখান ওই ছবিটা কিভাবে নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে। ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই, আমি গ্যারান্টি দিচ্ছি। রঙিন রঙিন ছবি দেয়ালে আঁকিয়েছে গণ অভ্যুত্থানের পরে, সেগুলো দিয়ে বই বানিয়েছে। অথচ বইয়ে দেওয়ার দরকার ছিল যে কিভাবে খুন করলো, কিভাবে লাশগুলো পড়েছিল, কারা খুন করলো। আমি আপনাদেরকে আজকে হলফ করে বলছি যে এই গণ অভ্যুত্থানে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না। আমি আপনাদেরকে নিশ্চিত করছি কোন থানা কোন আহতের মামলা নেবে না। আপনারা নিজে গিয়ে যারা আহত আছেন পরীক্ষা করে দেখেন। এই যে আপনি এদিকে আসেন, আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবে? মামলা নেবে? বলেন, মামলা নেবে? মামলা নেবে না। তাহলে কি এমন হলো? আহতরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না, মামলা নিচ্ছেন না, জামিনে ছেড়ে দিচ্ছেন। ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন। কেন এই আশা করছেন?
কেন জবাব দিতে হবে? আমরা একটা জেনারেশন দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারি নাই, আমরা কি সামনেও ভোট দিতে পারবো না? আমাদের ভোটকে কলঙ্কিত করা হচ্ছে, বলছে ভোট নাকি স্বৈরাচার বানায়। আরে না, সুস্থ ভোট সব সময় স্বৈরাচার থেকে বাংলাদেশের নাগরিকদেরকে মুক্তি দিয়েছে। তাই তো শেখ হাসিনা এই ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল, ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল। আজকে আদিবাসী নিয়ে ভেজাল ঢুকিয়েছে সরকার, আদিবাসী নিয়ে ইন্ধন দিচ্ছে, আদিবাসী দিয়ে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভেজাল লাগিয়ে দিচ্ছে। এই যে ইউনূস স্যার রাখাল রাহাকে কেন এখনো রেখেছেন? আকাম প্রমাণিত না? আকাম প্রমাণিত না? রাখাল রাহা কি করেছে? শয়তান সাজ্জাদ রাখাল রাহা নাম ধারণ করেছে, হিন্দু হয়েছে মুসলমান থেকে হয়ে পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসী শব্দ ঢুকিয়ে পাহাড় জাতিগোষ্ঠী আর সাধারণ নাগরিকদের মধ্যে ভেজাল সৃষ্টি করেছে। বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, বলেন এই বাংলাদেশে আদিবাসীকে এই বিবাদ কোনোদিন শেষ হবে কিনা? বলতে পারবে কেউ? বলতে পারবে না।